বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো তাজপুর থেকে দীঘা সাইট সিন এবং আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম আর সুইমিং পুলে কত মজা করলাম ও সাথে জগন্নাথ মন্দিরের দর্শন। যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবো। তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আমরা এবার উঠেছিলাম তাজপুরের পালকি রিসর্টে। খুবই সুন্দর সবুজে ঘেরা চারিদিক, মন মুগ্ধ করা পরিবেশ আর এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো। এই রিসর্টে এসি নন এসি দুরকমই রুম পাওয়া যায়। তোমরা যারা আসতে চাও এই পালকি রিসর্টে গুগলে গিয়ে পালকি রিসর্ট তাজপুর সার্চ করলে সব কিছু আপডেট পেয়ে যাবে। একটা রুমে 3 জন করে থাকলে নন এসি পার হেড 800 টাকা করে পড়বে 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে। আর যদি 3 জন থাকো এসিতে 1350 করে পার হেড খাওয়া দাওয়া দিয়ে 3 বেলা থাকতে পারবে। আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে এসে দেখি দাদা আর রিবু অলরেডি নেমে গেছে। সুইমিং পুলের জলটা কতটা পরিষ্কার দেখো, এরা প্রতিদিন সুইমিং পুলটা পরিষ্কার করে। খুবই সুন্দর সুইমিং পুলটা। তো চলো বন্ধুরা দেখে নাও আমরা সুইমিং পুলে কতটা মজা করছি। আর এই দিকে ম্যাডাম তো নামার জন্য প্রস্তুত। ঠান্ডা এদিকে তাকাও, এদিকে তাকাও। এখানে যে উঁচু এটা বোঝাই যাচ্ছিল না। তো এইভাবে আসবা? ভিডিও করছি তো। হ্যাঁ, সাঁতার কাটো দেখি। পুরো জলের মধ্যে, আরে জলের মধ্যে শুয়ে পড়া। জল জল তুমি গায়ে দেবা কি? তুমি নিজে মাথায় দিচ্ছ না জল ছিটিয়ে? আমার সাথে কেউ পারবে না। সেই মজা বন্ধুরা, সেই সেই মজা। দাও আমাকে ফেলে দাও না, একবার ফেলে দাও। দূরে 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 যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। হ্যাঁ, পায়ে দুটো আমাদের রেডি চালু করে দিয়েছো? কি অবস্থা, মানে এমন বর পেয়েছে পড়লই না ও। কিচ্ছু পারে না। দুটো পা, এই পায়ে তো দুবার, দুটো পায়ে যাও না।
আগে আমার হাতটা শক্ত করো তুমি। ধরেছি। আর আমি তোমাকে ধরছি, চলো। না না আমি তোমার হাত ধরছি। তুমি পারবে না, সব রেডি, বেড়ে তুলে যাও। ব্যালেন্স রক্ত ওখানে ঢুকে মাথায় লাগতো। ও পারছে না আমাকে নিতে। একটু গান শুনতে লাগলো। আলাদা কথা। এইভাবে হাত দিয়ে দেবে করো করো রেডি রেডি ওদিকে চলে গেছে। ভিডিও আছে, দুজনে যা খুশি করো, গল্প করো, গল্প 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 করো, আনন্দ করো। গল্প করো দুজনা। একটু দূরে যাও, একটু দূরে যাও, একটু দূরে যাও, ওইদিকে যাও, পিছনে যাও। হ্যাঁ 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 ভিডিও করছো? কথা হবে না কোনো। ফটো তুলে দাও, দেখো ক্যামেরা ঘোরাও। হঠাৎ দেখি দাদা খুব ফর্মে ফিরে গেছে, খুব মজা করছে দিদির সাথে, মানে ফুল মস্তি। ক্যামেরা না, জলে ও যায় দাদা না।
চুপচাপ ছিল, হঠাৎ দিয়ে দাদা ফর্মে ফিরে গেল। কি যে দাদা হলো কিছুই বুঝতে পারলাম না। এই তো দাদা ফর্মে ফিরে গেছে। দেখো 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 দেখো, সুইমিং পুলে অনেক মজা করলাম। এবার আমাদের রুমে যাওয়ার পালা। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে দীঘা উদ্দেশ্যে রওনা দেব। এই আমি কিন্তু এই ক্যামেরা দেখতে পাচ্ছি কোন গাড়ি আসছে। হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি কি হচ্ছে। এটা হচ্ছে দীঘার প্রবেশদ্বার। আমরা দীঘা পৌঁছে গেছি। দীঘা থেকে আমরা এবার চলে যাব নিউ দীঘা। নিউ দীঘা পৌঁছাতেই চোখে পড়ে গেল জগন্নাথ দেবের মন্দির। কত সুন্দর যে মন্দিরটা তৈরি করেছে, তোমরা না দেখলে নিজের চোখে কেউ বিশ্বাস করতে পারবে না। খুবই সুন্দর, খুবই মায়াবী। একবার অন্তত সমস্ত বাঙালিকে এই জগন্নাথ মন্দিরের দর্শন করা উচিত। খুবই সুন্দর, খুবই সুন্দর ও কতটা মায়াবী তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। তো আমরা এখন জগন্নাথ মন্দির ফেলে চলে যাব নিউ দীঘার উদ্দেশ্যে। আমরা ওইখানে একটা হোটেলে লাঞ্চ করব। লাঞ্চ করে আসার পথে আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করে নেব। আমি প্রথমে এত বড় মন্দির দেখলাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভোলা মাছ, সাথে কাঁকড়া, রুই মাছ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মন্দির। খুবই সুন্দর, এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর পরিবেশ, মন মুগ্ধ করা মতন পরিবেশ। সত্যি বলছি, না দেখলে বিশ্বাস করতে পারবে না। জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তাজপুর। এটা দীঘা থেকে বাঁদিকে রাস্তা, যেটা মেরিন ড্রাইভ হয়ে চলে যাচ্ছে তাজপুর। তো সেই রাস্তা ধরে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলে দেখো ক্যামেরা দিয়ে দেখো। কি দেখা যাচ্ছে না। আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। চলো বন্ধুরা, অনেক রাত হয়েছে, কেউ নেই তাই। আবার তোমাদের সাথে সকালে দেখা হবে। ভালোই তো লোক এসেছে। গুড মর্নিং ফ্রম তাজপুর পালকি রিসর্ট। সকালবেলা সুইমিং পুলের দৃশ্যটা তোমরা দেখে নাও। সকাল সকাল আমরা চলে আসলাম তাজপুর সি বিচে। খুব সুন্দর পরিবেশ। এখন
জোয়ারের সময় ছিল, খুবই সুন্দর ছিল। দেখো বন্ধুরা, ম্যাডাম দেখুন ফটো তুলতে ব্যস্ত। সমুদ্র থেকে ফিরে এসে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। আজকের লাঞ্চটা মন্দারমণিতে হইচই বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করব। তো চলো বন্ধুরা, দেখে নাও আমাদের মন্দারমণির কিছু সাইট সিন। মমতার ব্রিজ লাগছে। জ্বর পড়ে গেছে, সেই এগুলো জল ছিল। আমরা এসে পৌঁছালাম মন্দারমণি ও তাজপুরের মাঝামাঝি হইচই রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো, খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব ভালো লেগেছে রেস্টুরেন্টটা। আমাদের অর্ডার চলে এসেছে। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম 2টো পটল চিংড়ি, একটা ডাল, 3টে ভাত, একটা পমফ্রেট মাছ, চিকেন কারি ও সাথে চিকেন কষা। চলো বন্ধুরা, খেয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আমি আমাদের নেই তো, আমাদের দিকে গাছ আছে বলো, আমি আমাদের নেই। আমার বান্ধবীদের একটা আছে, তো আমাকে একদিন একটা দিয়েছিল। তাহলে তো তোমরা ঘুমিয়ে পড়লে, এদিকে আমরা ভাবছি যে আমাদের নুডলস দিয়ে গেছে, ভালো ছিল নুডলসটা। খেয়েছি, সেই থালা নিয়ে যায়নি ওরা। এগ চাউমিন নিয়েছিলাম 100 টাকা, ওই খেয়ে শুয়ে পড়েছিল। ভালো ছিল, অল্পই ছিল, ভালো ছিল। মানে অল্প ছিল বলতে দুটোটা হয়ে গেছে। গলায় লেগে গেছে। মন্দারমণি থেকে তাজপুরে আমাদের রিসর্টে ফেরার পথে এই সুন্দর রাস্তাটা এত সুন্দর লাগছিল। চারিদিকে অন্ধকার, শুধু গাড়ির আলো, এত মায়াবী লাগছিল না, আমার তো খুব ভালো লেগেছে। রিসর্ট থেকে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও দীঘার উদ্দেশ্যে। এবার আমরা দীঘায় যাচ্ছি, দীঘায় বিরিয়ানি খেতে। রাতের লাঞ্চটা আমরা ওইখানেই কমপ্লিট করব। দীঘা এসেই আমরা চলে আসলাম সমুদ্রের ধারে। সন্ধ্যাবেলা খুব সুন্দর দৃশ্য দেখার জন্য এবং উপভোগ করার জন্য। এতক্ষণ পরে একটা শর্ট ফিল্ম। আরে লাভ। ডিনারে আমরা নিয়েছিলাম বিরিয়ানি ও সাথে গ্রিন স্যালাড। রাতে জগন্নাথ দেবের মন্দিরের দৃশ্য তো আরও সুন্দর লাগছিল। কত সুন্দর আলো দিয়ে সাজিয়ে চারিদিকটা, খুবই সুন্দর লাগছিল রাতের বেলা, আরও সুন্দর, আরও মায়াবী। এবার আমরা চলে যাব আমাদের রিসর্টের উদ্দেশ্যে তাজপুর। তো চলো বন্ধুরা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকালে বাড়ি ফেরার পথে।
গুড মর্নিং ফ্রম তাজপুর। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা আজকে সৈকত সুন্দরী হয়ে মোহনা ঘুরে দীঘায় গিয়ে লাঞ্চ করে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হব। একটা সত্যি কথা বলতে, আমি দীঘায় প্রচুরবার এসেছি, গাড়ি নিয়েও এসেছি, ট্রেনেও এসেছি, কিন্তু এই সৈকত সুন্দরীতে আমার কোনো দিন আসা হয়নি। ফার্স্ট টাইম আমি এই সৈকত সুন্দরীর মেইন ড্রাইভের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি, ড্রাইভিং করছি। এত সুন্দর লাগছে দৃশ্যটা, তোমরা না আসলে কেউ বুঝতে পারবে না কত সুন্দর। খুব মায়াবী জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও দেখে নাও সৈকত সুন্দরীটা কেমন। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে অবশ্যই এই সৈকত সুন্দরীতে অবশ্যই আসবে। আর যদি গাড়ি না নিয়ে আসো, ট্রেনে আসো, বাসে আসো, অটো হোক, টোটো হোক, রিজার্ভ করে সৈকত সুন্দরীটা একটু ঘুরে যাবে। এত সুন্দর দৃশ্য, সত্যি না দেখলে খুবই তোমরা মিস করবে। हाय मैं हो गया। रूप ऐसा सुहाना तेरा, चांद भी है दीवाना तेरा। বন্ধুরা, আমরা মোহনায় চলে এসেছি। মোহনা আসার পরে যেটা চোখে পড়লো, মোহনার মাছ, বিখ্যাত সেই মাছ। দেখো কত রকমের মাছ। এই দিকটা বিক্রি হচ্ছিল শুটকি মাছ, দেখে নাও তোমরা। একটা জিনিস, আমার এই দৃশ্যটা খুবই সুন্দর লাগলো। সারি সারি নৌকাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে, আর পিছনে ফেলে গেলাম জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।